সানো দিদি, সানো রে দিদি, তোর কটা? আমার বেশি হয়নি। কচি কচি কটা? আমার কচি বেশি হয়নি। বেশি হয়নি? 7 বছর বিয়ে, 14টা বাচ্চা। বাবা, হ্যাঁ, যদি এই গ্রামে তোর একটা চারা পাওয়া যাবে কেন, তাহলে পুঁতে দিয়াবো। কি করে চারা পাওয়া যাবে? কেন? মোর মা একলা, আমি তো মোর মা কচি একলা। মোর বোন বলে একজনের বেশি হয়। হ্যাঁ দিদি, তো ভগবান ছাদ ফাটিয়া তোকে দিচ্ছে। মাজা দি পাই গেছে না, আরো হচ্ছে। হ্যাঁ, তবু তো তোমার ঠাকুর ঘরে থাকেনি বলে। কেন? সে তো মানে কাজ করতে থাকে বাইরে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই জন্য সময় পাই। সময় পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে 7 বছরের 14খানা বাচ্চা, হ্যাঁ, লুকাবি কোথাও? দিদি গো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি করবো জানো? আমি ছুটে যাবো, একটা ডিসিপিকে ঠিক করবো। ওদিকে যে গন্ডগোল শুরু হবে, ডিসিপি দেখে আনিয়া এই যে ঢালাই রাস্তা গেছে, ও ঢালাইটাকে কাটিয়ে সরিয়ে দিব, একবার ওগড়ি দিব। দিয়া কি করবো, ডিসিপিকে বলবো 30 ফুট গর্ত করে দিবে। 30 ফুট? হ্যাঁ। আচ্ছা, 30 ফুট গর্ত করে দিবার পরে 14টা বাচ্চাকে সুন্দর করে দাঁড় করে রেখে দেবো পর 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 সিঁড়ির মতো। আচ্ছা, তারপরে কি করবো, ডিসিপি ওকে বলবো যে এবারে তুমি পালিয়ে যাও, আর কাজটা আমি করে নেবো। হ্যাঁ, তারপরে দিলাম মাটি চাপা দিয়ে দিলাম। মাটি চাপা দিবি না, একটা খবা মতো পারতে হবে। আগে একটু পাতাতল করে দিব, দিবার পরে মাটি চাপা দিয়ে দিব। তখন ভাববে বুড়ি দিয়ে রাস্তা দিয়ে চলে যাবে, ড্যাব ড্যাব করে দেখবে, আর সরকারকে বলে যাবে মিয়া পুড়ে যাও, এতটা ঢালাই করছে, মাঝখানাটা ভাগ রেখে দিচ্ছে। বুড়ি ঠিক কোনো মতে বাচ্চা টের পাবে না। বুড়ি পালিয়ে যাওয়ার পরে মাটিগুলা সব সরাবো। তারপরে যে খোপা পাড়া ছিল, মানে হ্যাঁ, তাকে সরাবো। সরিয়া একটা একটা গুনে 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 পর 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 করে সব 14টা বাচ্চাকে তুলে দেবো। ভালো জায়গা বাচ্চা লিখে, হ্যাঁ, খুব সুন্দর থাকবে। পালিয়ে যা, পালিয়ে যা। মোরে মেজোকে পাঠিয়ে দে, মেজোটাকে দেখতে পাই। মেজো কি? সেজো। হ্যাঁ, সেজো রে, তাকে খুঁজে পাইলে সেজো। এই তুই কি করু? আবার না দাঁড়া। আরে কি কি ও দিদিয়া, এ ভুয়া পুরে যাও কি কেটি ঢুকি বচ্চা? তোর ব্লাউজের ভিতরে কেটি ঢুকে যাবে, তুই কি মানুষ না? আর না, কেটি ঢুকেছে বুঝতে পারিনি, ও করে দিব। হ্যাঁ, সীতারাটা তুই কামড়ি দো। হায় ভগবান, এই পিছে তো খড় জড়ি আছে কেন? আরে শুয়া মাছল না, খড় বয়ে শুইনি কো। মোর ঘরে ওই যে গাদা ছাউনি নামাইছি। হায় ভগবান, আমার বলা যায়নি বৃষ্টি আসবে, তোর মাথায় চড় বড় গোটা ছাউনিটাকে নামিয়ে দিছু কেন? না না, ছাইয়ে দিছি, আবার ছাইয়ে দিছি। আবার ছাইয়ে? হ্যাঁ। তাহলে তুই নামাই দিলু কি শুকে, আবার ছাইয়ে দিলু? না, কটা বাচ্চা বল? কা তোর মোর ভাতারকে লিয়া 4 জন। আরে ভাতার কি তোর বাচ্চা না? আরে ওটা তো মূলধন বাচ্চা রইলে কেসে হবে, নাই তো সব ফুটেছে। হ্যাঁ, আরে শোন, ভাতারটা সেটা শাশুড়ি ইচ্ছে না। আরে যার হোক তো কচি, মোট 4 জনকে। হ্যাঁ, 3 জনকে কোথায় লুকাবি? 3 জনকে আমি একটা বুদ্ধি ওই করে খড় গাদা ছাউনি নামাইছি। আচ্ছা, কচি গাকে সব ওখানে লুকাইছি, সোর করিয়া সুপ করি। সোর না শাড়ি? হ্যাঁ, শাড়ি করিয়া সুপ করে দিছি। ওই জন্য তোমার কাছে আসছি, বলে দিব 2 টাকা দিব। কি হবে? কেন সালাই 1 টাকা ছিল, এখন 2 টাকা হয়ে যাবো। হ্যাঁ, ও বুড়ি আসার আগে আমি ওই একটা সালাই কিনে লেছিলাম। বুড়ি ঠিক ওই টার্নিং মোড়কে আসছে, মানে ওইদিকে লেজ একটা আছে, ওখানকে চলে আসছে। এবারে কানা ঘষা শুরু হবে। কি বুড়ি জিউ ঢুকে গেছে। আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে গাদা গড়ায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। ওই কথাটা কানে পাওয়ার সঙ্গে সঙ্গে একটা সালাই কাটে শুধু গাদায় মারি। এইবারে হাউ হাউ করে জ্বলবে। এইবারে তুমি বলো, গোটা পাড়ার লোক কোন ঘানে জমা হবে? হাজি গোটা সকল চলে আসবে এ ঘাট লোক। এইবারে গয়লা ঘরে আগুন লেগেছে। আরে ঘরে না, কিংবা তার গাদায় আগুন লেগেছে। এইবারে সকল ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে, এ ঘাট লোক জমা হয়ে যাবে। তাহলে তুমি বলো, অতগুলা লোকের মাঝখান থেকে ছেনা লইতে পারবে? না না। এইবারে বুড়ি জি পালিয়ে গেল, এ ধারে এনে সকল আগুন ঝাঁপি দিবে। আমি ছাউনি নামিয়ে বাচ্চাগুলোকে বলবো, আয় বাবা চলে চলে। তাহলে বুদ্ধিটা কিরকম বলো? আচ্ছা, খুব দারুণ। বাবা বাড়ি থেকে চাই বলছি বিকে বাবু। ও সেজো, সেজো রে, মধুটা করছি কোনখানে? দুটার ভয় নেই বড়দি। রায়পাড়ায় বাপিদার ঘরকে খেপালি মা আসছে। কুত্তাকার মতো নিমন্ত্রণ দেয়নি, সেখানে ঝোল অন্য খাবে বলে ছুটে চলে। ওর বাচ্চা কুত্তা? না না, আরে বলি দিয়া কি চলেইছে, লোভের মারে চলেইছে কচিগুলা। কেন তানকাকে বলে দিব, তনে আর আসিসনি সারাদিন ওখানে থাক না। কারণে হয়তো বুঝতে পারছে অনেকদিন ছানা
বারবার বলেছি মোহরে মালিককে বলেছি মাছ একটু আহত সে মা জানেনি এইখানে মনে হয় ঝোল ওর নয় মাছ আছে ওই লোভে পড়িয়া আগো মাছ লেসবে কি করে মাছে তো চুল ফুটেইছে ওই করে লেসে আরে মাছে কিছু না 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 আমি পারি যাই তুমি হ্যাঁ না না তুই এক কাজ কর তুই এক কাজ কর এমন সময় যা কুত্তা হয় তা বলে হ্যাঁ শুক্তা কিলো তেলের নুন দিয়া শুধু রাখবি পারি ঠিক আছে মোর ঘরে যে যতগুলা গরু আছে সবগুলা ছাড়িয়ে দেওয়া বনে বুঝে রাখবি আগ বাড়িতে আছে ওখানে বুঝে থাকবে ঠিক আছে পালিয়ে যা মোরে মাছগিটা হেবি দেখে রাখছো ওই টাকা পাঠাই খাই যদি ওই টাকা মেজরে ছুটে যায় তার দিকে আরে ছুটে যাওয়া বলতে কাজে চলে যাবে তুই এ কাজ কর তোর একটা কাজ আছে কাজটা হলো তুই মোর ঘরে যে বড় একটা কাঞ্চন থালাটা আছে সে বড়টা তোমার বাপের হ্যাঁ হ্যাঁ সেটা এক মুঠা চাল দিবি তারপরে দিয়ে একটু এরকম করে দিবি পুরোটা বিছানা হয়ে যাবে জানলে অনেক চাল দিচ্ছে বড় এইবার তা বড় দিন দু বস্তা গুমোর চাল বুঝা মরেছে পোকা খেয়ে যাবে তুমি মেজে দিগো তুমি গোটা বস্তা বার করে দিব যতটা মন পছন্দ লিবার পরে আটটা রেখে দেবো সরকার 10 কিলো দিবা আরম্ভ করছে দেখলো 30 তাই দিতে পারবো নি হঠাৎ করে 5 করে কাটিয়ে দিচ্ছে কটে 5 কেজি করে দেখি আর 10 দিতে পারবো নি রেশন এখন কমই দিচ্ছে ভবিষ্যৎ ভাইবে চিন্তা কাজ করতাম তুই এক মুঠো চাল দিবি আর ছোট আলু দাম চড়কা পড়িয়া মুরু দাম বাড়িয়া 30 টাকা হ্যাঁ একবারে ছোট একটা আলু দিবি দরকার হলে 3 যদি হয়ে যাবে মেদদি আমি সাজিয়ে আনছি তুমি আরে এতগুলা কি তুমি পারবি দেখি তাড়াতাড়ি করে নিতে গিয়া পালিয়ে যাবে বাবু আমার তো কথা আরে ভগবান একে যদি দিবা হয় এ 3 দিনের সংসার ভিক মাগি দিবে আচ্ছা বলে দিও যে লেসে রাখো ভিখারিকে দিও খালা এখন পয়সা মচ্চা আমি দিয়ে দেব আর 1 টাকার কয়েন দিবি যদি তোকে ভিক্ষে বাবু বড় তুই তখন কেন কেন আমি বাড়ির মেজো আমি বাড়ির মেজো বলি যদি তোকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বড় দি কোথায় ঘরে আছে বলবো তো এদবা তো ঠিক ছিল না রে বাবা তুই বলবি মেজরে বলবি মোর বড় দি নাকি হাত জড়ো করছি ও বাটার মতো বাঁচা বলবি বলবো গুলামন হ্যাঁ মুখু পাঠাও তো খাও তো তুই আমার দিকে লক্ষ্য করবি যদি মনে পড়ে যায় আমি যেমন ইঙ্গিত দেখিয়ে দেবো সেরকম বলি ঠিক আছে দেখো হ্যাঁ তুমি যখন দেখাই পাবি সেরকম বলবি চলে যা বেশি কথা বলিস নি আরে হুদার ভাইয়া কথা বলে চলে যা এক মুষ্টি ভিক্ষে বাবু এই দেখো উদার মায়া দেখো কি খায় বুড়িছি গো বলো রুটো রোগে আছো গোটাটা খাবি ও বাবা যেন এর মা দরকার আছে গো ওর মনে পড়ি রে দেখো একনাটা আছে তোমার কচি কচি হয়নি আই গো আমি বড় অভাবের নিঃসন্তানের মূল পালিয়ে পরের পুত্র আমি পাখাই লাগছ হ্যাঁ তোমার কচি কচি হয়নি ওই যে বললাম সত্যি গো কি দুঃখ গো আমারও মনটা সত্যি হয়নি গো তবে বলি ঝিগর ওদের আসা পিপাসা লাগছে হ্যাঁ পিপাসা ঘোল খাবো ঘোল ঘোল আগে আমার ওটা গোয়াল লাগবে কত দুধ ঘোল নষ্ট হবে গো নষ্ট করছি ছেনা মনকায় করে কি পাড়ার মা মনকায় করে কি তুমি একটু লে জানা তনকা হেড করছি মনকাকে গরম গোল খাবি শরীর ঠান্ডা হবে মা মনে আমাকে কটে যাও যদি মজা ছেনার মুখে হেঁটে আইতে ঘোল খেতে চাই মুখে হেজা হ্যাঁ মুখে হেজা হয়েছি ঘোল খাবে না বলে আচ্ছা সেটাই তবে তোমরা মানে শিক্ষা দেবো হ্যাঁ তোমরা যে এতগুলো হ্যাঁ মানে তুমি আমি তো মেজু আমি খুব জানতে পারি বড় কথা এই মরিচ মোর বড় দিকে বড় দিক কি বলছিল মোর তো গেল আমার দিকে দেখা ওদিকে কি সত্যি কথা বলতে বলেছি গো ছিল তোমার বড় দিদি ভাই ছিল একটু আগে বললাম আজ কি রে তুই দিদিকে ভিক্ষা আছে ভিক্ষা দিবি তোমার বড় দিদি ভাই একটু আগে তোমায় বললো ভিখারি নিয়ে ভিক্ষা দেবি আগে মোর কথা বলে হ্যাঁ ঠিক আছে এই তো মারা গেছে বড় দিদি ভাই নিজে বললো একটু আগে মানে কিছুক্ষণ আগে বলেছে সে 3 দিন আগে
মারা সত্যি কথা বলি যে আমি কেন মিথ্যা কথা বলবো? না, তুমি আমি একটা মিথ্যা কথা বলতে পারি যে আমি 17 জৌড়ি। তুমি ঠিক কথাই বলেছো। তুমি মিথ্যে কথা কখনো বলো? উদার মায়াকে বড়দি কি বললো? তোমার কি নেব না তোমার বড়দি বড়দি হাঁটা টালো এ বুড়িছি তো মোর বড়দি হাতে ওকে বারবার বলে দিলি মোর বড়দি জিজ্ঞাসা করলে বলবি 3 দিন আগে মরেছে। মোর বড়দি একটু আগে বললো, তুমি আবার মোর দিকে দেখো তো কি বলবো। তুমি মরে গেছো না কথা বলছি। মোর বড়দি একটু আগে বাবা কথার বেলা দেখবা তুমি যেন কিচ্ছু জানেনি। সংসার ভাঙিয়া 3 দিনে বাবা বেলা চিনে দি কোন ঘালে ওই কথা সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো ভালো না থাকলে কি আসতে পারি গো? আচ্ছা তুমি ভিক্ষা ভিক্ষা তুমি আমায় দেবি? হ্যাঁ একটা কথা বলবো? বলো। ভিক্ষে তুমি নেবো গো? তুমি কি বাড়ির বড়? এ তুমি আমি দেশের বড় দশের বড় এই রায়পাড়ার মধ্যে তুমি বড়? হ্যাঁ হ্যাঁ আমি তো পঞ্চায়েত হয়েছি। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ তুমি রেজাল্ট লিয়া দেখবো মেয়ে পঞ্চায়েত না বেটা আছে না পঞ্চায়েত আমি দেবো। হ্যাঁ তারপরে ওর ভাতার এদিকে 2 বছরের বড়। না তুমি হাসোটা কেন? দাদা তুমি এই গ্রামের বড়, হ্যাঁ এই পাড়ার মধ্যে বড়, হ্যাঁ তুমি 50 শুনে মুখ্যা হয়েছে, হ্যাঁ কিন্তু তোমার স্বামী আমি মুখ্যা কি পঞ্চায়েত আমি ঠিক আছে। হ্যাঁ পঞ্চায়েত মুখে দাঁড় করাইলে আমি আমার অত সব কাজ করতে পারি পারো না। শুধু সই দিয়ে দিই। আচ্ছা সেটাই হোক, তোমার স্বামীর থেকে তুমি 2 বছর বড়। হ্যাঁ আগো এটা মোর স্বামীর ঘর। এটা স্বামীর বাড়ি। ও পাশে সে পাশে হ্যাঁ। একটু চলে যাবো ওখানে যে লেটরা আছে হ্যাঁ। ওখান থেকে একটু ভিতরে ঢুকাবো মোর বেই ঘর আছে বেই ঘর। মোর বেই আছে হ্যাঁ। সেও ঘরে তো মোর ঘর ও সেইখানে মোর বাপের ঘর। আচ্ছা। এবারে একসঙ্গে ও গোড় বাড়ে স্কুলে পড়বি। স্কুল নয় স্কুল, কিসে স্কুল। হ্যাঁ সে ওইটাই পড়তে পড়তে হ্যাঁ। একসঙ্গে স্কুল যেতে যেতে এরেন্টি বেরেন্টি ফটকা ফাটি দিয়ে বিয়ে হয়েছে। তোমরা? মোর মা বাবার মুখে শুনছি হ্যাঁ। মোর যে মালিক মোর থেকে 2 বছরে কইছা তাই তবে ভালোবাসা করে আমার ভালোবাসা করে বিয়ে করেছো। হ্যাঁ হ্যাঁ আমার খুব জানতে ইচ্ছে করছে কি গো? তোমরা এতগুলো মেয়ে সম্পর্কে বিয়ে হও? তাহলে 12 যাও তো। 12 যাও? হ্যাঁ হ্যাঁ। আর এখান থেকে পুরো এতটা গোয়ালা পাড়া। গোয়ালাপাড়া। হ্যাঁ তুমি কি জানো? তবে একটা কথা বলবো? বলো বলবো? বলো। ও গো ये দিতটা এত গুন্ডনি, ও গো এই তোরা এত গুলমি, কোনে কাকে কাজুনে কোথা গেলি তুই, বলে কাকে কাজুনে কোথা গেলি তুই। কাকি আবাউদি মাউসি গো পাতা বুঝি আকাশে একটা নাই গো। কাকি বৌদি মাউসি দিদি। হ্যাঁ দিদি করি আমি একটাও ক্ষতি হয়নি গো। আচ্ছা একটা কথা বলি শোনো না। বলো বলো। যেকোনো একটা সম্পর্ক বলো। এই কাকি দিদি বৌদি মাউসি পিসি আগে বিজয় আর তোমাদের দেখেই তোমার উচিত ছেলেগুলির মা হয়ে। আগে কাপড়টা গুছা করিয়া বলছি। হ্যাঁ থাকবো না। সব চেক করে এ মা এ তো পুরা সরকার থেকে একে বডি পরীক্ষায় পাঠাইছে বডি দেখে ধরবে বাচ্চা হইছে নাকি। আচ্ছা শোনা সত্যি কথা বলতে কি মোর তো বডি ছিল তো ছিল হ্যাঁ রয়েছিল কি কত মালিশে মেখা মেখা বডি হয়েছিল হ্যাঁ। কিন্তু সে বেশি body- লেখা হয়ে গেছে। হ্যাঁ বেশি বাড়তে যাইয়া এমন অবস্থা হয়েছে রামদাসের ঝোলার মতো হয়ে আগো গোয়ালা পাড়া তুমি কি হ্যাঁ। জানো নি প্রত্যহ কি হয় কিছু দধি মন্থন দধি মন্থন করতে হয়। হ্যাঁ তাহলে ভোল করতে হলে কি হয় এরকম করতে হলে অবস্থা থাকবে। তাই হ্যাঁ তোমাদের সন্তান সন্ততি না হয় না। কোনো ছেলে বেনা নাই ওই দশা বুড়ি ছেলে দাদো তুই গড়নিতা গজ বুড়ি ছেলে দাদো তুই গড়গুনা কল সরি মাটি দিদি কাছে এলো কালো কল সরি মাটি কাছে এলো কালো মাগো এই ভগবান এই আমার এই ছেলে না গো।
বুঝি শুধু খালি খাইয়া আমাকে দিবার সময় কষ্ট, বাবাকে দিবার সময় ঠিক আছে। চাবলা মারিছিনি এক পাকে খাইয়া মরবে যেন মনে হয় কে খাইয়ে নিবে মনে খাইয়ে চাবলা মারিয়া মরে। বাবাকে দেখো কিরকম সিয়ানা বাচ্চা দুটো দেখছো ঘ্যামা কটে মনটাকে দিবার বড় যন্ত্রণা বাবাকে দিবে। আরে সারা দিন সে পরিশ্রম করিয়া কাজ করিয়া হইল, এবারে একসে দুধকে মারিয়া 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 এক পোয়া করে রাখছি লাল হয়ে আছে, সেটা রাত্রিবেলা দিচ্ছি সে শুধু লক্ষ্যটা কোন দিকে দেখছ? শুকুরের লক্ষ্য ভাগারের দিকে, তানটা শুধু ননের দিকে না একটু দিবা যায়। ও মা মারু ঢুকে। আরে শোন, ওই বুড়ি ঝি ডানি বক্সা বুড়ি ছোট ছোট ছেলেদেরকে ধরে ধরে খায়। ও বুড়ি জি বলো তুমি কি ছোট ছোট বাচ্চাকে ধরে খাও? না এটা তো খাইনি বলে খাই। যে খায় সে বলবে হ্যাঁ রেখেছি আমি খাই। তুমি তো বললো। ও বুড়ি জি জানো এ সত্যি মোর নিজের মা। হ্যাঁ নিজের মা, তোর বাপের মা। তাহলে তুমি তাহলে ঠাকুমা। বুড়ি জি গো, সত্যি কথা বলতে কি তোমার কাছে মিথ্যা কথা বলবো না। হ্যাঁ বহু টট্টা করছি, কত ফটকা ফাটাইছি, তারপরে পিজি গেছি, হিজি বিজি করে দিছে ডাক্তার, তবু হইল না। শেষমেশ একটা উপায় হয়েছে। হ্যাঁ ভুবনেশ্বরকে যাই। ভুবনেশ্বর? হ্যাঁ সেইখানে মন্দিরে যাইয়া পূজা দিতে আমার পেটে হচ্ছে, কিন্তু মোর স্বামীর নয়। হ্যাঁ মানে মনে তাহলে বেদা বাচ্চা। মানে মন তো বাবা নাই। এই দেখো, আরে তোর বাবা কাজ গো হয়নি, ঠাকুর দিচ্ছে, ওই জন্য ঠাকুর দিচ্ছে বলে দুটো হচ্ছে। তবে এই দুজনকে আমি আশীর্বাদ করলাম। আগে দিয়ে এলো বাচ্চা দুটি হইবে আমার। জারি জারি লুকাইলি তোরা যাবি জমির ঘর। ভালো হচ্ছে বুড়ি, ভালো করছে। মরে যাবে সব 200টা, সব মরে যাবে, মধ্যে দুধ বেঁচে থাকবে। হ্যাঁ কটা সম্পত্তি, সব সম্পত্তি ভাগাভাগ করে নিব। কাছে কাছে বুদ্ধি কিরকম দেখো, তুই সব সময় মাঠের জমি নিবি, ধান ভালো হবে, আর ঘরে বুলাবো ওকে বনের দিকে দিবি, যেদিকে ঢালাই পিচ আছে আর ওই দিকের গুলো একে দিবি। আর যে গরুর হাটে যত সব গাই বাঁধা থাকে হ্যাঁ তার পিছন দিকটা আমি নিব, ও আগের দিকটা নিব। আচ্ছা সে গরুর পিছন দিক চালিবে মানে দুধ নিবে, আর একে আগের দিকটা দিবে মানে এ যত খাবি মরবি মর। আচ্ছা বুড়ি ছিল, সত্যি কথা বলতে কি তুমি যেহেতু আশীর্বাদ না দৌড় হবে না বলি কি পুরো বাস্তু জুড়ে আমার দিয়ে দাও। আমি পারবো না। কেন? আমার মন কি যায় একবার বেরিয়ে যায় আর ফেরানো যায়। তাহলে আমিও তোমাকে বাঁচি না। তুমি আমি মারবে না এমনি তো তাই মারো না, আমি পারতাম, মোর উপরে একজন আছে, মোর শাশুড়ি ঠাকুর। বেশ ডেকে আনো। ঠিক আছে মা গো। আলো কি কৌঠিতে বলে গো, আলো আয় থামলো, আলো আয় থাম। এত করে বলি মন ফাপুদা করে মরিবি, খালি মন ফাপুদা করবি আর ঘন ঘন থাপ পানি মরবে। তোমার লাঠিয়াটাকে এক বুড়ি সাপে ঢে। কে তাহলে সে বুড়ি ঠিক মহা তাকাইলো। ও বলেছি কি কৌঠিল আমি? হ্যাঁ তোমার যে দুজন নাতি দাদি বললে আমার দুটো নাতি, তুই আমার বৌমারা ভুল বলছে। আমার বৌমারা আমি বলেছি দুজন, সারা বাচ্চু দুটো আশীর্বাদ করে দাও। আমি পারবো না। পারবি না? ভালো ভালো বলি দিতে গৌরী ঘটের মা রাত কিন্তু কিছু লুঙ্গি করবি। আমি যদি একবার রেখে যাই না, ওই রায় পাড়া চিওরের যত দল আছে আমি শেষ করে দেবো। হ্যাঁ সেই জন্য বলছি ভালো ভালো আমার খারাপ বাচ্চা। আমি পারবো না। কমরটা ধর। 8 করেছি 8 কুড়ি, সগির বিটিছি সগির বিটি খুব খাও কি বলবি। বেবি বলে দূর হইলাম, বেবি বলে দূর হইলাম, তোরা যাবি তুই যাবি দিনে কাবি তোরা সোনাতি মাতা, তুই যাবি দিনে কাবি তোরা সোনাতি মাতা। ইগা পুলি কেলো মাতা, ইহা বলে কেলো মাতা, বলবি নিবানি সবই এসে ভিক্ষা দিল আজি মাটি তোলা নামে, সবে এসে ভিক্ষা দিল মাটি তোলার নামে। আমার আলোক্য দেবী মা, জগৎজননী বসন্ত জনক, একবার এসে দেখা দাও মা, একবার আমাদের চোখে সারা দিয়ে দেখা দাও মা, দেখা দাও। জয় মা জননী, মা
জয় জয় মাগো বসন্ত জননী জয় মা জননী ত্রিগুণধারী জয় মাগো বসন্ত জননী কোথায় আছো মাসি চলো নইয়া বসল ও পদ পঙ্কজে মাগো সদাই রহে জয় মা জননী ত্রিগুণধারী জয় জয় মাগো বসন্ত জননী তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়ি বাজলি না পুরো হলে চরণে রাখি জয় মা জননী ত্রিগুণধারী জয় জয় মাগো বসন্ত জননী ওগো বাড়িতে কি রেছু এক মুষ্টি ভিক্ষে বাবু ক্ষণেক বিলম্ব করো মা আমি যাচ্ছি মা আমি নিজে গিয়ে তোমাকে ভিক্ষে দেবো মা ক্ষণেক বিলম্ব করো ভিক্ষে নেবো বাবু যদি অভয় দাও একটি কথা থাকতে পারলো মন্ত্রী কথা বলবে তোমার দুর্নয়নে কেন অশ্ববাড়ি মা দুর্নয়নে কেন অশ্ববাড়ি জানো বলো না বলি আমার জ্যেষ্ঠ পুত্র দেবদাস বসন্ত রোগের চিকিৎসা করতে বলে বিরাট রাজকোটে পাষাণ কারাগারে তাকে বন্দী করে রেখেছে তাই তো আমার জ্যেষ্ঠ পুত্র দেবদাসের মুক্তির লাগে আমি গোপনে আমার আরাধনা দেবী মা জগৎ জননী বসন্ত জননী মায়ের আরাধনা করছি মা গো দেবদাসের মা বসন্তের বন্ধু বলে বিরাট পাখি আমি কিছু মা তোর জ্যেষ্ঠ সুতে তাই আমি বলি মা আমি বলি কি বোনা দিদি যাও ঘরে দুই চাবি দিনে তারে দেব করে জয় মা জননী ত্রিগুণধারী জয় জয় মাগো বসন্ত জননী চোখের জল কথা দিলাম মা কথা দিলাম 2-4 দিনের মধ্যে আমি তোমার দেবদাসকে মুক্ত করে দেবো তুমি ঘরে ফিরে গিয়ে ঘরে রিচার্জ করে ঘট স্থাপন করে নমস্তিত ভাই বলে একটি বিল্লা পাত্র দিয়ে সর্বদা তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে আমাকে তুমি ভক্তটাকে আছি আমি ঘরটা করিল রানী আজ আমি ভিক্ষে নেবো না মা ভিক্ষে নেবো না ভিক্ষে নেবো আমি সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো সেদিন আমি হাত ধরে ভিক্ষে নিয়ে যাবো আমি এখন চললাম তবে মতো তাই হবে আজ থেকে গৃহের কোণে বসে গোপনে প্রতিস্থাপন করে আমি তোমার মতো শুরু করলাম মাগো তুল্য নাকি বিরাটি ভক্তিত নিত্যানন্দ বলে পূজা দেবী ভক্ত জয় মা জননী ত্রিগুণধারী জয় জয় মাগো বসন্ত জননী বলি রক্তা আজ যে খেতে যাবে সহ্য করতে পারছি না দাদা বলি রক্তা শুন আমার মনে হচ্ছে কি জানো কি মা বোধ বিরাটের ভক্ত ধর্মে গিয়ে ভক্তের বাড়িতে পুজো পেয়ে আমার ভাই বোনের কথা ভুলে গেছে দাদা মায় এলে আমরা ভাই বোনে কেউ কথা বলবো এত কি বলছে দাদা হ্যাঁ যতক্ষণ না খেতে দেয় আমরা কেউ কথা বলবো আর তুই মুখ করে যদি কথা বলেছিস তোকে মেরে ফেলবো তুমি যখন বারণ করছো কথা বলবো না ঠিক আছে দাদা না না জাদু রক্ত কি বলে ভিক্ষির তলায় বসে এক করে ঘুরে ঘুরে দেখলাম একমাত্র বন্ধ বিধি ছাড়া কেউ বদনে আমার নাম বলে না আমি আমার জাদু রক্তের কাছে ফিরে যাই ওরে বাড়ি দাদা ওই বোধহয় মাস কি চুপ করে দাঁড়িয়ে থাক
কত করে উনি ডাকলো, ওরা কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না? ওরে বাবি যা আমি এত করে তোমাদের ডাকলাম আর তোমরা এমন উগ্রবাদী করে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, আমার নাকি সারা দিচ্ছ না। কেমন করে সারা দেবো মা? তুমি মা হয়ে সন্তানকে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছো। খিদের জ্বালাতে আমি সহ্য করতে পারছি না মাগো। খেতে দেবো তাও না মা, দাও কি এনেছো কিছু খেতে দাও মা, দাও কি এনেছো খেতে দাও। কি খেতে দেবো রে? কেন জানিস না তোদের এই মাটা বিক্রি তলায় বসিয়ে গিয়েছিলাম রাতে করে বিদ্যানে দুই মাসের ছুটির বাড়ি। আর বিদ্যানে দুই বছর তোমার পুজো অর্চনা করেছে। পুজোর বদলে পাশা কেটে দিয়ে আমায় বাড়ি করেছে। জানিস কি বাবা, ওই আশা দাসে বলি নাকি আশা দাস আশা বাড়ি দিয়ে আমার বাড়ি থেকে এমনি ভাবে ফাটিয়ে দিলে। আদেশ করো না, আদেশ করো, এই মুহূর্তে ছুটে গিয়ে আমার ভাই বোন মিলে সারা বিরাটটাকে ধ্বংস করে দিয়েছে। যে সময় সেই তো মা, এত কষ্ট তোমরা কেন করবে? তাহলে আপনা হতো ওরা বলবে এবার সেই সুবর্ণ সুযোগ কাঁধুর পিষ্ট থেকে খেলাবেন। আমি এই মিরাটের বাহান্ন বাজারে বান্ন গলিতে বসবো, আমি হবো বাহান্না রূপা, আমার রক্তামা হবে বাহান্না রূপা, তুমি হবে বাহান্ন রূপ। ঠিক আছে মা, তাহলে এক কাজ করো, তুমি সারা বিরাটটাকে বনজল দিয়ে ঘিরে দাও মা। এবার দাদুর মৃত্যু থেকে ছাড়া না জানি আমরা বাহান্ন বাজারে বান্ন গলিতে যাবো। ভালো চালা বই যাইবা জানে দিবে না, কিন্তু আমাদের পাশে কেউ আসছে না। মাগো একটা কথা বলি শোনো, এই কলাইয়ের মধ্যে একটা সৌরভ প্রকাশ করো। সুগন্ধি প্রকাশ করে দেবো। হ্যাঁ, ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখলে আকর্ষণে সকল ভক্তগণ সুদাগর জগৎ এই সুগন্ধিতে সবাই আমাদের পাশে ছুটে আসবে। আমাদের বেঁচে কেন শুরু হয়ে যাবে। বেশ, তাই শুরু। ব্রেনে জানি
বিরাট ঘিরিল রণজালে 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 বিরাট ঘিরিল রণজালে 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 বিরাট ঘিরিল রণজালে গণ সপনে ছুটির বিভাজি রণজালে রণজালে আজি কোটি দিল বিনাতে দয়ন্ত কাদকরি রণজালে রণজালে সর্বলো কলাকে বলে সন্তায়ে বাতাস রণজালে রণজালে আজি কোটি দিল কলাই সুগন্ধিত গাছ রণজালে রণজালে আজি ফুটিল মল্লিকা জাতি দুইটি আসন রণজালে রণজালে আজি বন্ধুল বেয় পারে ভ্রমণে মকরন্দ রণজালে রণজালে আজি সারি চুপু সার সকল গণ গাই রণজালে রণজালে আজি কলাই চৌরপতি কুকুরা বেগাই রণজালে রণজালে আজি নিত্যানন্দ বল্লভ তমাসি কলার মাইয়া রণজালে রণজালে আজি কদক করুণা কই নাই বর্গি দয়া রণজালে রণজালে বিরাট হেরিল রণজালে 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 বিরাট হেরিল রণজালে। আগো তুমি একটু ধৈর্য ধরে বসো, একজন বাবা আসছে, আমি জিজ্ঞাসা করি ও কি নিতে চাইছে, পয়সা এনেছে কিনা, ওকে তো কলাই দেবো, আমি তাই একটু এগিয়ে গিয়ে দেখছি। মা গো এ আসবে বল ভাবছিলাম, কিন্তু এ মনে হয় অন্য রাস্তায় পালিয়ে যাবে, আসবে কথা বলতে পারেনি বাবা গো। হ্যাঁ কোথা যাবি? ও আচ্ছা বাজারে যাবি। ও আচ্ছা বিয়ে হতে যাবি। আচ্ছা 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 মানে শাশুড়ির কাছে যাবি। কি বলে রে মা বুঝতে পারিনি। তুমি বাজারে যাবে? বাজারে কলাই নেবে? কলাই নেবে। শোনো শোনো শোনো, কজনের কলাই নেবে? হ্যাঁ মানে এই মা কলাই দিবে। হ্যাঁ 50 জন কালি 10 জন। মা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি না 10 জনের। আচ্ছা 10 জন কে কে? তুমি কিসে নেবে? আমি দেবো। হ্যাঁ ও বাবা এ আবার লিবে বাবা দিয়ে ঝুলিয়া বিছাইছে মা গো। মানে এর মধ্যে 10 জন নেবে? তুমি আচ্ছা আচ্ছা আগে শ্বশুরের লিবে। তুমি তোমার বাবার জন্য নেবে? আচ্ছা আচ্ছা তুমি তোমার বাবার জন্য নেবে? তোমার বাবাকে দড়ি কাটা? ও আচ্ছা 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 ইয়া শ্বশুর তাহলে মরে ইচ্ছে বলে আমি দিচ্ছি, ওর কথা তুমি মনে করো। এবার বাবার জন্য নিলে, এবার কার জন্য নেবে? ও আচ্ছা মা গো এ তাহলে এবারে এর জ্ঞানের জন্য নিবে। মা মা তোমার মাকে পরিশ্রম করো, মাদুর গুলো মানে মা শাশুড়ির কথা বলে যে হয়তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ শাশুড়ির জন্য মা গো আবার বাড়ি করে হে তুলিয়া। এবার কার জন্য নেবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার এতে কজনে নেবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে 4 জন। মা গো 4 শালা ভাজের নামে লিখে।
চারটা বিয়ে করেছি মানে এখনো দেবে হ্যাঁ 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 প্রথম বউ মারা গেছে না প্রথম বউ তাহলে মালা পরিয়ে দিচ্ছে একে হাতে দিয়ে মারা গেছে আচ্ছা 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 মানে যে উপরে থাকবে আর কি নিচে থাকবে সে মারা গেছে নেই দেখি নেই না ঠিক আছে বলে দেন আরেকজন হ্যাঁ মা বুঝতে পারোনি সে ফুটবল খেলতো হাত দিয়ে দেয় না। হ্যাঁ ও আচ্ছা তুমি রাত মেরে ভাগিয়ে দিয়েছো আরো দুজন আরো তিনজন ও 3 নম্বর হ্যাঁ রান্না বান্না করতে ভালো আর ওকে দুধ খাবাইতো বলে দে। রান্না করে খাওয়াতো ও আচ্ছা আচ্ছা মা গো, তোমাকে খুব ভালোবাসতো এর সম্বন্ধীর সঙ্গে অন্য ছেলের সঙ্গে এর সম্বন্ধীর সঙ্গে পালিয়ে গেছে। মানে তোমাকে ভালোবাসা তোমাকে এমন ভালোবাসতো অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে কি দুঃখ এবার ছোট সে ভালো হ্যাঁ সে খুব ভালোবাসে সে ভালো পঞ্চায়েতের সঙ্গে আছে। এই না। বাবা ঘর বড়িয়ে তার কাটা ভাবছি রে 4-5টা বিয়ে করছি এবার দুজনে দুজন কি মানে দুজন সারা ভাই তাই যে বুঝেটা বাকি রয়ে গেল মানে সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা দেওয়ার হ্যাঁ দোকানে চা খেতে গেলি হ্যাঁ মানে আসার সময় চা খেয়ে বাড়ি ফেরার সময় লোকজন দেখতে পাচ্ছি না না আচ্ছা তুমি কিভাবে যাচ্ছ আচ্ছা আচ্ছা মানে এ মা তো ব্যাপারটা বলতে চাইছে চা খাবার পরে অন্ধকারে কারে আইছে শরীর সাপ দেখে শ্বশুর ধরে ঢুকতে পারেনি ওইটা লাইট টিকে টিকে যাচ্ছে রাড়ে আমার লজ্জা আছে মা তোমার দুজনে না হ্যাঁ দে দাও মা দে দাও আচ্ছাই না ভাই মাইকা কি আছে বুঝতে পারছি একজন কালা না হয়েছে ফর্সা মা দেবে তাড়াতাড়ি আমি আর বেশিক্ষণ দাঁড়াইয়ে না আমি যেতে যাবো তুমি তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আরো নিবে হ্যাঁ আরো আছে 10 জনের 8 জন হবে এখন 2 জন ও বাবা হ্যাঁ এইবারে 2 জন সম্বন্ধী দিয়ে দাও হ্যাঁ মা গো মা এর বুড়া বুড়া 2টা সম্বন্ধী 2 জন বলেছে দুজন ছেলে ও না একজন ছেলে একজন মেয়ে হ্যাঁ ও একটা বড় হয়েছে আর একটা ছোট ছেলে আর মেয়ে একটা সম্বন্ধী আর আচ্ছা, একটা এই নাও। তার শালী এই না এইবারে যা যা আবার টেপে নে আরে ইয়ার সম্বন্ধী তো ধেই তো
দেই দেই ढेर तेरे लिए भी नहीं দেই এর দিদা লে আই আই যা তোরা দিয়ে দিত দেখা পাই তোর পেটটাই খাওয়া তুলবো কত সমান নি মোর বেটা মোর সমান নি ভাই ये तो কথা বলতে পারে হাই বলে যাও তবে মা গো এবারে সবাই হয়ে গেল তবে একটা কথা বলি শোনো মা একজন অদূরে অন্ধ হয়েছে মা পথ চলতে পারছে না আমি একটু এগিয়ে গিয়ে ওকে ধরে ধরে পথে আমি নিয়ে আসছি এগিয়ে যাচ্ছি মা আমি তোর হাত ধরে তোকে আস্তে আস্তে করে আমি এই গোলা বাজারে নিয়ে এসেছি তবে এই মা বসে কলাই দেখছি তুই কলাইয়ের জন্য এসেছিস তো আমি লোকমুখে শুনেছি তাকে আমার কলাই বেচা কিনা হচ্ছে তাই তো আমি অন্য পথে পথ চলতে পারি না বাবু ষষ্ঠীর উপরে ভর করে এই কলা বাজারে এসেছি তবে শোন পরিবন্ধ তুই করিয়ে এনেছিস ভগবা করি কোথায় পাবো মা আমি নিত্য পাশাপাশি ষষ্ঠীর উপরে ভর করে ভিক্ষে করি মা তাই কেউ নিত্য পাশাপাশি বিক্রি করে বলি কেউ তোমায় করি দেয় না পরিবন্ধ আমি একটা কথা বলি ভালো তুমি কি জন্মবন্ধু তবে একটু অপেক্ষা করো আমি আমার সন্তানের সঙ্গে একটু কথা বলি মাগো বাছারি বলো যারা জীবনে দু চোখে পৃথিবীর আলো দেখতে পায় না তারা তো বেঁচে থেকেই পড়ে গেছি আমি এমন করে আমার এই বিস্কুটে কলাই খাই ওদের মারবো বলতো মা তুমি ওকে কলাই দিয়ে দাও
তোমার আসিছি ওর দুটো নয়ন খুলে দিতে পারে। জানি না বাবা, ললাটের লিখন কেউ খণ্ডাতে পারে না। যদি আমার হাতে ওর মরণ লেখা থাকে তবে ওর মরণ হবে, তা না হলে আমার এই বিষ কলাইগুলি ওর জীবনে শুভ আশীর্বাদ হয়েও দৃষ্টি শক্তি ফিরে পেলে যেতে পারে। তুমি মা ওই কলাই দিয়ে দাও, মা কলাই এনে দিচ্ছি। ওরে অর্থ তোরে আমি কলাই দেবো রে, অর্থ কলাই দেবো বাবু। এই আমি কলাই দিলাম, আর কি বলছি জানিস? আর কি তুই তোর জীবন কাহিনী বলতে বলতে তুই নগরে ভিক্ষে কর, ভিক্ষে করতে করতে তুমি বাড়ি ফিরে যাও। আমার মন করছে তোমার জীবন কাহিনী শুনে সকল ভক্তগণ যদি মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকে, মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকে, তোমার জীবন কাহিনী শুনলে সকল ভক্তগণ কৃপা করে তোমায় সাহায্য করবে। এত দয়া তোমার মা, এত দয়া তোমার এই অন্ধ প্রতীকের প্রতি, এত দয়া। ভাই আমাকে সহযোগিতা করবো? আমি নিশ্চয়ই সহযোগিতা করবো। আমার এই জ্যোষ্ঠীকে ধরে না বাবা। মা বলবে আমি নাকি আমার জীবন কাহিনী শোনাতে শোনাতে নগরে নগরে ভিক্ষে করবো, আর আমার জীবন কাহিনী শোনে বাবুরা আমাকে ভিক্ষে দেবে? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। তাই তুই তোর জীবন কাহিনী বলতে বলতে এই নগরে ভিক্ষা করতে করতে তুই তোর গৃহে ফিরে চল। ঠিক আছে বাবা, তাই আমি যাচ্ছি। একটি পয়সায় এই অর্থে আজ রাও না পথিক ভাই, জানে জানে মোর জীবনে কাহিনী শোনা বাবু গো, কাহিনী শোনা। একটি পয়সায় থাকি গাছের তলে
গাও গোত্র বস্য শস্ত্র যত যাতে বন্ধ ফত্র বিরাট নিবাসী যত যত কলাই চৌর কপিল শীতল যে বেশি দিল কেহুন বুঝিল বন্ধু রাজপুত্র সমাচার স্ত্রী নাহি আর নিত্যানন্দ বলে দেবী ভক্ত পালন চূড়া আচার্য তো করে দে আপদ কত লক্ষ্মী নাড়ই অনুচির যুগে জনিবি সদান কপিরঙ্কট সবদয় তার ছোট পাঁচ কুকুমার চারি ভাইকে দে বলিল মামরে যায় আজ গোলা আছি আছি মা আমার সবাই কলাই খাচ্ছে আমরা রাজার ছেলে বলে কি আমরা কলাই পাবো না তোমাদের গোলাহাটি যাওয়া হবে না কেন হবে না গোলাহাটি যাবে ওই কলাইয়ের জন্য তোমরা গৃহ মাঝে থাকো আমি তোমাদের কলাই দেখাবার ব্যবস্থা করছি তুমি যদি এনে দেখাতে পারো তাহলে যাওয়ার জন্য বায়না ধরবো না মাগো বেশ আমি তোমাদের দেখাবার ব্যবস্থা করছি এমন তুমি রাজেশ্বর দেশটা কৃষ্ণদত্ত কোটালকে দেখে পাঠালেন ওরে বাপ কৃষ্ণদত্ত কোটাল আমাদের এই গোলাহাটি আমাদের বাহান্ন বাজারে কেন্দ্র পরিমাণ কি কলাই বিক্রি করছে তুমি আমাদের রাজমন্ত্রী স্বরূপ তুমি কিছু কলাই চেয়ে আনো ঠিক আছে যাচ্ছি মা হরে কৃষ্ণ সমাগত উপস্থিত শ্রী ভক্তমণ্ডলী এবং আজকের যিনি কর্তৃপক্ষ এবার হচ্ছে বসন্ত বাটা বসন্ত কারণ এটা হচ্ছে ব্যক্তিগত গান তাই আমরা এখানে বসন্তটা মানবো না আমরা এখানে লীলার বিশ্রাম নিচ্ছি এখানে আমরা লীলার বিশ্রাম নিচ্ছি তাই সবাই মিলে দুটি বাহু দিলে বলুন জগৎ জননী বসন্ত জননী মাসি তোমার চরণে প্রণাম জানিয়ে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এইখানে রইল আমার রক্তের লহরি আজ পূর্ণি তপতন সবই একবার বলুন হরি হরি বাজি বাজি মঙ্গল গুরুদেব লইলে মছদন বাজি মঙ্গল গুরু সদাই রবে মন বাজি মঙ্গল শুনে কান্তমন শীতল মঙ্গল বাজি মঙ্গল তার বংশ করুণাই হয় রক্ত জনদ বাজি মঙ্গল সাধবা শুনিলে হবে স্বামী পদে বাজি মঙ্গল বিবাহ শুনিলে পদে অন্ত ভগবতী বাজি মঙ্গল আমার বালক শুনিলে হবে বিদ্যালয় বাজি মঙ্গল আমার বিদ্যা শুনিলে পদে অন্ত ভগবান বাজি মঙ্গল দয়া করো দয়া মনে দয়া করো বাজে মঙ্গল ভক্তবৃন্দ মাগো তোমারে দাঁড়াই বাজে মঙ্গল বাজে বাজে মঙ্গল বাজে বাজে মঙ্গল বাজে বাজে মঙ্গল বাজে বদন সবে বরু হরি হরি বাজে মঙ্গল জন বাজে বাজে মঙ্গল জন বাজে বাজে মঙ্গল জন বাজে বাজে মঙ্গল জন বাজে এই গানে মাসিতলার গানে মুগ্ধ হয়ে মানা রায় বাড়ি রায়পাড়া ভারতীয় মুদ্রায় 20টি টাকা দিয়ে আশীর্বাদ করছে। আশা করি সকল ভক্তদের কল্যাণের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
जय गौधरी माँ मंगलमयी মা আমাদের আজকে ভবনে এসেছেন, তাই একখানা শ্যামা সঙ্গীত গান গাইছি। কারণ শ্যামা সঙ্গীত গাইব না, কারণ মায়ের কাছে আমরা সবাই এসেছি, কখন যে চলে যাব তার কোনো ঠিক নেই। তাই মায়ের চরণে আসুন, সবাই মিলে আমরা মার কাছে কামনা করি যেন এইভাবে মা মঙ্গলময়ী আমাদের সকলের মঙ্গল করে। তাই মায়ের কাছে আজকে এই শ্যামা সঙ্গীতের মধ্য দিয়ে আমরা একটু ভক্তির পুষ্পাঞ্জলি মায়ের চরণে দেব। তাই সবাই মিলে দুটি গৌর মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মা Bye.
আরে ভাইয়া কি হলো জানি নি কি করে কি জানি আরে একটা কাম দাও আরে কি হলো हेलो 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 যমুনা ঠিক আছে তবে এটাই শেষ গান কারণ আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে আমাদের একটু বিশ্রাম নিয়ে যেতে হবে আমাদের আজকে প্রোগ্রাম রয়েছে নারায়ণগড় তাই অনেকটাই রাস্তা তাই আপনাদের অনুরোধে আমি এটাই শেষ গান গাইছি যমুনা এই গানটা গেয়ে আপনাদের চরণতলা থেকে বিদায় নেব যদি আপনাদের মতো সুস্থ ভক্তচরণ কোনোদিন দর্শন করতে পারি আমি আমার তালিকা একখানা গান গাইছে শেষ গান আমি যমুনা গাইব ভালো করে কাম করবো বলে हेलो चेक हेलो 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 चेक हेलो हेलो আমাদের আজকে যে মা এসেছেন স্বয়ং খেপালি মা তাই খেপালি মায়ের উদ্দেশ্যে আমাদের গানে মুগ্ধ হয়ে সবাই মানে খেপালি মায়ের যিনারা সেবক তিনারা সবাই আজকে
ভারতীয় মুদ্রায় 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আশা করি মা মঙ্গলময়ীর চরণ তলে সকল ভক্তদের কল্যাণের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বাড়িতে শ্যামসুন্দর মহাপ্রভু এসেছিলেন, তাই সেই উদ্দেশ্যে আমি একখানা গান গাইছি। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে আখি ও মোর ময়না ও মোর ময়না ময়না কৃষ্ণ কথা বল দুটো কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো কথা বল কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ওমর মাইনা ওমর মাইনা মাইনা দুটো কৃষ্ণ কথা বল দুটো কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হেডফোনটা দেখি
সমাগত উপস্থিত শ্রী ভক্তবৃন্দ, ভক্তবতী মা ও বাবা, আমরা সবাই এসেছি মায়ের সংসার। এই মায়ের সংসার অধুনা কলিযুগের মূল মন্ত্র হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর এই নামের বন্যা নিয়ে এসেছিলেন, নামের তৈরি নিয়ে এসেছিলেন আমাদের কলিযুগের প্রতিস্থাপন গৌর হরি। তাই মহাজন এক পাশে কলমকে বললি
মায়ের আরতি হচ্ছে, তাই এটাই শেষ গান। এই গান গিয়ে আপনাদের চরণতলা থেকে বিদায় নেব। আমাকে বলেছিলেন যমুনা গান গাওয়ার জন্য, তবে এটাই শেষ গান। এই গানটা গিয়ে আপনাদের চরণতলা থেকে বিদায় নেব। যদি আবার কোনোদিন আপনাদের মতো শুদ্ধ ভক্ত চরণ দর্শন করতে পারি, তাহলে নিশ্চয়ই এইভাবে মায়ের গুণগান, কৃষ্ণ গুণগান, হরি গুণগান আমরা যেন গিয়ে যেতে পারি।
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे পাটিদার পক্ষ থেকে সকল সম্প্রদায়কে ভারতীয় গাই পরিচিত গাড়ি আশীর্বাদ করছে। আশা করি সবাই মিলে পাটিদার মঙ্গল কামনা করে সকল ভক্তদের কল্যাণের জন্য